এই টুনি, এদিকে একটু আয় তো। বলো কবুতর দাদা। শোন, এই যে ভদ্র পাখিটাকে দেখতে পাচ্ছিস, ওনার নাম হলো ঈগল। আর ইনি আমার বাড়িতে বেড়াতে এসেছে। তুই তোর কাজ শেষ করে ঈগল দাদাকে একটু নদীর পাড়টা ঘুরিয়ে নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে কবুতর দাদা। এরপর টুনি কবুতরের বাড়ির সব কাজ শেষ করে ঈগলকে নদীর পাড়ে বেড়াতে নিয়ে যায়। এ কি, টুনি নদীর পাড়ে কেন এসেছে? আর পাশে তো এক নতুন অতিথি পাখিও এসেছে মনে হচ্ছে। গিয়ে দেখি তো। এরপর টোনা নৌকা নিয়ে নদীর কিনারে যায়। এ কি টুনি, এই দাদাকে তো এর আগে কখনো দেখিনি। ইনি শহর থেকে কবুতর দাদার বাড়িতে বেড়াতে এসেছেন টোনা। আর কবুতর দাদা বলল আমি যেন ঈগল দাদাকে নদীর পাড়ে বেড়াতে নিয়ে আসি। জায়গাটা তো বেশ সুন্দর। এখানে যদি একটা পার্ক বানানো যায় তবে আমার রোজগার দ্বিগুণ বেড়ে যাবে। আজই কবুতরকে বলে এই বাড়িটা সরিয়ে ফেলতে হবে। এরপর ঈগল সেখান থেকে চলে যায়। এ কি, ঈগল দাদা এখান থেকে চলে গেল কেন এভাবে? মনে হয় ঈগল দাদা আমাদের নদীর ঘাটটা পছন্দ করেনি। ঠিক বলেছো টুনি, ছেড়ে দাও ঈগল দাদার কথা। এই দেখো, বালতিটা আজও ফাঁকা পড়ে আছে, একটা মাছও জালে পড়ছে না। আজ মনে হয় কোনো মাছ ধরতে পারবো না। পারিব না কথাটি বলিও না আর। একবার না পারিলে দেখো শতবার। বুঝেছো? হাল ছেড়ে দিলে হবে না। তুমি বরং আরো কয়েকবার চেষ্টা করো, দেখবে ঠিক মাছ উঠবে। যাই গিয়ে দেখি আমাদের মেয়েটা কি করছে। এরপর টনি নদীর কিনারে থাকা বাড়িতে চলে যায় আর টোনা আবারও নৌকা নিয়ে মাছ ধরতে চলে যায়। আর কয়েকবার চেষ্টার পর টোনা একটা রঙিন মাছ পায়। এ কি, এত সুন্দর মাছ কিনা আমার জালে উঠেছে। যাই, মাছটা নিয়ে টুনির কাছে যাই। এই মাছটা আমরা তিনজন মিলে মজা করে খাবো। এরপর টোনা যেই না চলে যেতে ধরে ঠিক তখনই মাছটা বলে ওঠে, ছেলে আঙ্কেল, ও ছেলে আঙ্কেল, তুমি আমাকে ছেড়ে দাও। আমি কোনো সাধারণ মাছ নই, আমি হলাম জলরাজ্যের মাছকুমারী। আমি না থাকলে যে আমার জলরাজ্য অচল হয়ে যাবে। ও মা, তাই নাকি? ঠিক আছে, আমি তোমাকে এক্ষুনি ছেড়ে দিচ্ছি। এরপর টোনা জাল থেকে মাছটিকে ছেড়ে দেয়। তুমি খুব ভালো আর সৎ মনের পাখি। কেননা তুমি আমার এত ক্ষমতা সম্পর্কে জেনে তুমি আমাকে মুক্ত করে দিয়েছো। তোমার সততায় আমি অতি মুগ্ধ হয়েছি, তাই আমি তোমাকে একটা উপহার দিতে চাই। এরপর মাছকুমারী জাদু করে নদীর উপরে একটা রঙিন চুড়ি ঘর বানিয়ে দেয় আর সেই ঘরের ভেতরে দেয় অনেক ধন সম্পদ। আজ থেকে এই রঙিন চুড়ি ঘরে থাকা সব ধন সম্পদ শুধু তোমার। এই ঘরে শুধুমাত্র তুমি প্রবেশ করতে পারবে। এই কথা বলে মাছকুমারী নদীতে ডুব দেয় আর এত ধন সম্পদ পেয়ে টোনাও খুশি হয়ে যায়। যদিও গরিবদের ওপর এভাবে অন্যায় করা উচিত না, তবু আমি তোমার জন্য টুনির কাজে আসা বন্ধ করে দিব। আর ওরা যখন একেবারে অসহায় হয়ে পড়বে তখন আমরা ওদেরকে তাড়িয়ে দিব আর ওই জায়গাটা দখল করব। কি টোনা, এই কলসিতে এগুলো স্বর্ণের মতো কি চকচক করছে? এরপর টোনা টুনিকে সব কথা খুলে বলে। আর তোমাকে অন্যের বাড়িতে কাজ করতে হবে না। এখন আমাদের সংসারে সুখ নেমে এসেছে টুনি, সুখ নেমে এসেছে। এরপর দেখতে দেখতে সেই দিন কেটে যায় আর পরের দিন টুনি কবুতরকে নিষেধ করতে তার বাড়িতে চলে যায়। কবুতর দাদা, আমি আর তোমার বাড়িতে কাজ করতে পারবো না, কারণ আমার স্বামীর রোজগার বেড়েছে। এই কথা বলে টুনি সেখান থেকে চলে যায়। এই কবুতর, এটা কি হয়ে গেল? সব প্ল্যান তো বানের জলে ভেসে গেল। কিন্তু টোনা তো নদীতে মাছ ধরে কোন রকমের সংসার চালাতো। হঠাৎ করে কি এমন হলো যার কারণে টোনার রোজগার বেড়ে গেল? না না, বিষয়টা মোটেও সুবিধার মনে হচ্ছে না। এই কবুতর, তাড়াতাড়ি টোনা টুনিকে ওই জায়গা থেকে তাড়ানোর ব্যবস্থা কর, তাহলে আমি তোকে আমার রোজগারের 50% শেয়ার দিব। ঈগলের কথা শুনে কবুতর ও ঈগল টোনা ও টুনির বাড়িতে চলে যায়। টোনা, এই টোনা, তোকে 50,000 টাকা ধার দিয়ে আমি পাপ করেছি নাকি? দে তো দে, আমার টাকা ফেরত দে। এসব তুমি কি বলছো কবুতর দাদা? আমি আবার তোমার কাছে এতগুলো টাকা ধার কখন নিলাম? তোমার কোথাও ভুল হচ্ছে কবুতর দাদা। না না, আমার সব মনে আছে। ও বুঝেছি, টাকা দিতে পারবি না জন্যে এখন ভুলে যাওয়ার ভান করছিস। আমি এজন্যই বনের সবাইকে ডেকে তোকে এই জায়গা থেকে তাড়ানোর ব্যবস্থা করছি।
না না কবুতর দাদা, তোমরা আমাদের ওই জায়গাটুকু কেড়ে নিও না। টোনা, তুমি হয়তো কবুতর দাদার কাছে এতগুলো টাকা ধার নিয়েছিলে। এক্ষুনি তুমি কবুতর দাদাকে একটা স্বর্ণ মুদ্রা দাও। টোনের কথা মতো টোনা কবুতরকে একটা স্বর্ণ মুদ্রা দেয়, আর স্বর্ণ মুদ্রা নিয়ে কবুতর ও ঈগল সেখান থেকে চলে যায়। ধর, এবারও তো সব প্ল্যান ভেস্তে গেল। কিন্তু টুনি এত দামি স্বর্ণ মুদ্রা কোথায় পেল? আমার মন বলছে ওরা কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছে। শোন কবুতর, এখন থেকে ওদেরকে চোখে চোখে রাখতে হবে। এরপর কবুতর ও ঈগল সেখান থেকে চলে যায়, আর এভাবেই দেখতে দেখতে সেই দিন কেটে যায়। শোনো টোনা, ঝড় বাতাসের দিন আসার আগে আমাদের পুরনো ঘরটা ভেঙে নতুন ঘর বানাতে হবে। তাই তুমি রঙিন চুরি ঘর থেকে আরো কিছু স্বর্ণ মুদ্রা নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে টুনি, এক্ষুনি যাচ্ছি। এরপর টোনা রঙিন চুরি ঘরে চলে যায়, আর সেখান থেকে কিছু স্বর্ণ মুদ্রা নিয়ে আসে। আর সবকিছু কবুতর ও ঈগল গাছের আড়াল থেকে দেখতে থাকে। বলেছিলাম না গুপ্তধন, এবার বিশ্বাস হলো তো? শোন কবুতর, ওদেরকে তাড়ানোর চিন্তা ছেড়ে দে, এখন ওই ঘরের গুপ্তধন চুরির চিন্তা কর। চিন্তা করতে হবে না ঈগল দাদা, চলো আমরা রঙিন চুরি ঘরে গিয়ে যত ইচ্ছে গুপ্তধন নিয়ে আসি। এরপর কবুতর ও ঈগল যেই না রঙিন চুরি ঘরে যায়, ঠিক তখনই রঙিন চুরি ঘর অদৃশ্য হয়ে যায়। আর তখনই কবুতর ও ঈগল নদীর পানিতে পড়ে হাবুডুবু খায়, আর অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে। ওরে বাবা রে, গুপ্তধনের লোভে পড়ে নিজের প্রাণটাই চলে যাচ্ছে রে, কেউ আমাদের বাঁচাও। ঠিক বলেছো ঈগল দাদা, আমাদের অন্যের জিনিসের প্রতি লোভ করা মোটেও উচিত হয়নি। কবুতর ও ঈগলের চিৎকার শুনে নদীর কিনারে অনেকে এসে হাজির হয়। এদের এমন অবস্থা কি করে হলো? লোভ তোতা দাদা, সবই পাপের ফল। কে কে আমার পা টেনে ধরেছে? আরে আমি তো ডুবে যাচ্ছি। আরে আমার পাকে টেনে ধরে নিয়ে যাচ্ছে, বাঁচাও বাঁচাও, আমাদেরকেও বাঁচাও। এগুলো কবুতর নদীর পানিতে ডুবে যায়, আর বনের সবাই তাদের লোভে পড়ার পরিণতি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। লোভে পাপ আর পাপে মৃত্যু, তাই আমাদের লোভ করা উচিত নয়। দেখলে তো বন্ধুরা, লোভের পরিণতি কি হতে পারে, তাই আমাদের লোভ করা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। প্রজাপতি প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? মা টিং টিং, ফুল তোলা হয়ে গেলে ঘরে গিয়ে ফুল নিয়ে খেলা কর। আমি আর তোর বাবা গভীর বনে গিয়ে কিছু খাবারের দানা সংগ্রহ করে নিয়ে আসি। আমিও যাব মা, আমিও যাব। মা ও মা, বাবা, তোমাদের সাথে আমিও গভীর বনে যাব। না না, গভীর বনে কত ভয়ঙ্কর বিপদ আপদ রয়েছে। না না, তুই আমাদের সাথে যেতে পারবি না, বরং ঘরে বসে খেল। না না, আমি ঘরে একা বসে থাকবো না, আমি যাব মা, আমিও যাব তোমাদের সাথে। আহা টুনি, মেয়েটা যাওয়ার জন্য এত জেদ করছে, চলো না নিয়ে যাই। ওকেও তো দানা সংগ্রহ করা শিখতে হবে। চল চল, আমাদের সাথে চল মা। চলো। টোনা টুনি আর তাদের ছোট্ট মেয়ে টিং টিং দানা সংগ্রহ করতে চলে যায়। বাহ, গমের দানাগুলো কি ভালো। টুনি, তাড়াতাড়ি দানাগুলো সংগ্রহ করে থলেতে ঢুকিয়ে নাও। টিং টিং, সব সময় আমাদের পাশে পাশে থাকবি, দূরে কোথাও যাবি না। আচ্ছা ঠিক আছে বাবা, আমি দূরে কোথাও যাব না। টিং টিং যখন এসব কথা বলছিল, ঠিক তখনই গম খেতে বাহিরে একটা ফুলের উপর সুন্দর প্রজাপতিকে দেখতে পায়, আর সেই প্রজাপতির উপর আকৃষ্ট হয়ে টিং টিং সেই দিকে ছুটে যায়। বাহ, কি সুন্দর প্রজাপতি। প্রজাপতিতে আমি ধরবো, আমি ধরবো। বাবা মা, আমাকে সাপে কেটেছে, সাপে কেটেছে। বাবা মা। এ কি, টিং টিং এর গলা না? টোনা, আমাদের মেয়ের চিৎকার ওদিক থেকে ভেসে আসছে। চলো চলো, তাড়াতাড়ি চলো।
এ কি টিংটিং মা, তোর কি হয়েছে? টিংটিং এর পুরো শরীর নীল হয়ে যাচ্ছে কেন? টিংটিং, আমি কি সাপে কেটেছি মা? আমি কি সাপে কেটেছি? না, এ হতে পারে না। ওগো, আমাদের একই সর্বনাশ হয়ে গেল। ওগো, আর দেরি না করে তাড়াতাড়ি সাপুরিয়াকে ডাকো, আমার মেয়ের বিষ নামাতে হবে। হ্যাঁ টুনি, আমি এক্ষুনি ডাকছি, আমাদের মেয়েকে বাঁচাতে হবে। মা, সাপুরিয়াকে দেখে কোনো লাভ নেই। ওই সাপ আমাকে কামড়ানোর ভয় পড়ে একটা ঈগল পাখি সাপটাকে ধরে নিয়ে গেছে। মা বাবা, তোমরা ভালো থেকো। এ কথা বলতে বলতে টিংটিং এর পুরো শরীর নীল হয়ে যায় আর টিংটিং এর পুরো শরীর নিস্তেজ হয়ে যায়। টিংটিং, আমার মেয়ে টিংটিং। না, আমার মেয়েকে আমাদের ছেড়ে কিছুতেই কোথাও যেতে দিব না। টুনি, মেয়েকে আগলে ধরে তুমি এখানেই বসে থাকো, আমি এক্ষুনি সাপুরিয়াকে ডেকে আনছি। কোনো তো উপায় থাকবে আমাদের মেয়েকে বাঁচানোর। টোনা, তাড়াতাড়ি ফিরে এসো টোনা, তাড়াতাড়ি ফিরে এসো। টুনি তার নীল হয়ে যাওয়া মেয়েকে আঁকড়ে ধরে সেখানেই বসে থাকে আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। টোনা এক সাপুরিয়াকে নিয়ে ফিরে আসে। টোনার মুখে তো সবকিছু শুনেছি। যে সাপ কামড়িয়েছে সেই সাপকে তো ঈগল নিয়ে গিয়েছে। নিশ্চয়ই ঈগল এতক্ষণে সাপকে মেরেও ফেলেছে। এখন বিন বাজিয়েও কোনো লাভ নেই। না না, দয়া করুন আমাদের উপর, দয়া করুন, আমাদের মেয়েটাকে বাঁচিয়ে দিন। কেঁদো না টুনি পাখি, কেঁদো না। তোমার মেয়ের দেহ থেকে এখনো প্রাণ চলে যায়নি। তোমার মেয়েকে বাঁচানোর একটা উপায় আছে। কি উপায়? কি উপায় সাপুরিয়া, কি উপায়? শোনো তোমরা, কাল পূর্ণিমা রাত, আর এই পূর্ণিমা রাতের আগেই যদি সব সাপের মহারানী সাপরানীকে এখানে ডেকে এনে টিংটিং এর বিষ তুলে নিতে পারো, তবে তোমাদের মেয়ে বেঁচে উঠবে। কোথায় পাবো, কোথায় পাবো সে সাপরানীর দেখা? এই বনের পূর্ব দিকে এক খরস্রোতা নদী আছে। সেই নদীর নিচে সাপরানীর মহল। ওই মহলে গিয়ে সাপরানীকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসতে পারলেই টিংটিং বেঁচে উঠবে। সাপরানীর কাছে আমি যাব, কিন্তু পাখি হয়ে নদীর তলায় নিঃশ্বাস নিব কি করে? কোনো চিন্তা করো না টুনি, এই নাও আমার বানানো একটা মহাশক্তিশালী বড়ি। এই বড়ি খেলে নদীর তলায় কোনো অসুবিধা হবে না। টোনা, তুমি আমার মেয়েকে এখানে আগলে রেখো, আমি চললাম সাপরানীর খোঁজে। বিদায় টুনি, আমি তোমার অপেক্ষায় থাকবো। এরপর টুনি সেখান থেকে উড়ে যায় আর উড়তে উড়তে বনের পূর্ব দিকের খরস্রোতা নদীর পাড়ে পৌঁছে যায়। এই নদীর কথাই তো সাপুরিয়া বলেছিল। এই নদীর নিচে সাপরানীর মহল আছে। যাই, আর সময় নষ্ট না করে নদীর তলায় যাই। এই বলে টুনি নদীতে ঝাঁপ দেয় আর নদীর তলায় চলে যায়। সাপরানী, সাপরানী, কোথায় আপনি? আমাকে দেখা দিন সাপরানী। এ কি, পুরো মহল নিস্তব্ধ, কোথাও কারো আওয়াজও নেই কেন? টুনি যখন এসব কথা বলছিল ঠিক তখনই মহলের একটা কক্ষ থেকে টুনি এক করুণ সুর শুনতে পায়। কে কে কথা বলছে? কে এসেছে আমার মহলে? টুনি কারো একজনের গলার আওয়াজ শুনেই সেই কক্ষের দিকে এগিয়ে যায় আর দেখে যে একটা আলোকিত পদ্ম ফুলের মাঝে বড় একটা আপেল রাখা। আর ঠিক তখনই টুনিকে দেখে আপেল কথা বলে ওঠে। এ কি, আমার মহলে একটা পাখি? এটা তো দেখছি কথা বলা আপেল। আপেল কি করে কথা বলতে পারে? সাপরানী কোথায়? আমি সাপরানী। এক ডাইনি আমাকে আপেলের মধ্যে বন্দি করে আমার নদী থেকে সব মাছ চুরি করে নিয়ে গেছে। আপনি সাপরানী? বলুন, কি করে আপনাকে মুক্ত করতে পারবো আমি? তুমি তুমি আমাকে মুক্ত করতে পারবে? তুমি যদি এই আপেল স্পর্শ করো আমি আগের রূপে ফিরে আসব। ডাইনি বলেছে কোনো সাধারণ পাখি যদি এই আপেল স্পর্শ করে তবেই আমার মুক্তি হবে। কিন্তু এতদিন কোনো সাধারণ পাখি আমার এখানে আসেনি আর আমার মুক্তিও মেলেনি। আমি এক্ষুনি আপনাকে স্পর্শ করছি। এই বলে টুনি আপেলকে স্পর্শ করার সাথে সাথে আপেল থেকে সাপরানী বেরিয়ে আসে। আমি মুক্তি পেয়েছি, মুক্তি পেয়েছি। বলো পাখি, এর প্রতিদানে তুমি কি চাও? আমার মেয়ের প্রাণ ভিক্ষা চাই। মানে কি বলছো টুনি?
এরপর টুনি সাপরানীকে তার মেয়ের সমস্ত কথা খুলে বলে। সব শুনে সাপরানী বলে, আমি যাব তোমার সাথে, তোমার মেয়ের কাছে। চলো, এক্ষুনি চলো। এরপর সাপরানী আর টুনি নদী থেকে উঠে আসে আর টিংটিং এর কাছে চলে যায়। টুনি, তুমি সাপরানীকে নিয়ে এসেছো? হ্যাঁ টোনা, আমি এনেছি। সাপরানী, আমার মেয়েকে ঠিক করে দিন। সাপরানী এ কথা শুনে টিংটিং এর উপর জাদু করে আর টিংটিং এর শরীর থেকে নীল বর্ণ কেটে যায়। এরপর টিংটিং উঠে দাঁড়ায়। মা বাবা, আমি ঠিক হয়ে গিয়েছি। এবার তাহলে আমি নদীতে ফিরে যাই। আমার নদীতে আবারও মাছ পরিপূর্ণ করে তুলতে হবে। বিদায়। জয়, সাপরানীর জয়। জয়, সাপরানীর জয়। মা বাবা, আমি আর তোমাদের কোনো কথাই আবদ্ধ হব না। আজ আমার বিপদের জন্য আমি নিজে দায়ী। বাবা মা তোর কখনো খারাপ চায় না মা। তোর ভালোর জন্য সব বিষয় তোকে নিষেধ করি। থাক থাক, এখন ওসব কথা। আমাদের দুঃখের সময় কেটে গিয়ে সুখের সময় এসেছে। চলো, এখন আমরা গমের দানা নিয়ে টিংটিং এর গলায় গান শুনতে শুনতে বাড়ি যাই। প্রজাপতি, প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? লা 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 লা, লা 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 লা। তো বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।